ঈদের ছুটিতে রাজধানীর এটিএম বুথগুলোতে আরও তীব্র হয়েছে টাকার সংকট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের গ্রাহকরা। কিছু ব্যাংকের বুথ থেকে টাকা পাচ্ছেন শুধুমাত্র নিজস্ব কার্ডধারীরা। দুর্ভোগ এড়াতে কেন্দ্রীয় ব্যাংককে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি গ্রাহকদের। ঈদুল আজহায় টানা 7 দিনের ছুটিতে দেশ। স্বজনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছেড়েছেন লাখ লাখ মানুষ। এখন ফাঁকা রাজধানীর ব্যস্ততম সড়কগুলো। এই ফাঁকা ঢাকায়ও টাকার সংকট এটিএম বুথগুলোতে। কয়েকটি ব্যাংকের বুথ থেকে টাকা দেওয়া হচ্ছে শুধু নিজস্ব কার্ডধারীদের। আবার কিছু বুথ বন্ধ রাখা হয়েছে বিজ্ঞপ্তি দিয়েই। এখন ঈদের সময় মানুষের ভোগান্তি বাড়তেছে, টাকা উঠে যাচ্ছে, টাকা নাই ব্যাংকে। মানে এটিএমে আসলে টাকা ঠিকমতো পাওয়া যায় না, ভিতরে কেচিকে আটকে রাখছে। মানুষ সিআরএম করলে টাকা পায়, নাহলে টাকা পায় না। 2-3 দিন দিয়ে আয়া ঘুরে যেতেছে, টাকা পাইতেছে না। মানে আমি এইভাবে আসি, 11টার দিকে আইলে পাওয়া যায় না, 12টার দিকে আইলে পাওয়া যায়, কি করবো টাকা? দেখি অন্য জায়গা যায়। অনেকেই টাকার জন্য ঘুরছেন এক বুথ থেকে অন্য বুথে, তবুও মিলছে না টাকা। ভোগান্তির শেষ কোথায় সে প্রশ্ন তাদের। ভোগান্তি চরম, কারণ হচ্ছে মিনিমাম 7 থেকে 8টা বুথ ঘুরলাম, একটাতেও টাকা পাচ্ছি না। একটাতেও টাকা নেই এখানে। যমুনা ব্যাংক, তারপরে ইউসিবি, সিটি ব্যাংক, ডাচ বাংলা, কোনোটাতেই আমি টাকা পাইনি। এখানে গেলাম, ওইখানেও টাকা নাই। এটা আসলাম, এটাও টাকা বন্ধ। এখন দেখি আরেক জায়গায় যাই, দেখি পাই কিনা। ব্যাংকগুলো বলছে ঈদে টাকার চাহিদা বেড়ে যাওয়ায় খালি হয়েছে বুথগুলো। অভিযোগ আছে বাংলাদেশ ব্যাংক থেকে পর্যাপ্ত টাকা সরবরাহ না করার। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে চাহিদা অনুযায়ী টাকা দেয়া হয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে। এটিএম মেশিনে তো আর 10, 20, 50 টাকা বা 100 টাকা নোট ভরা হয় না, তাই না? সেখানে শুধু 500 এবং 1000 টাকা নোট থাকে। এই ধরনের নোটের তো কোনো ঘাটতি ছিল না। অতএব বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে পর্যাপ্ত নোট না পাওয়ার কারণে মেশিন লোড করতে পারেনি কোনো ব্যাংক যদি এই অভিযোগ তোলে, সেটা আমরা মানব না। ঈদের ছুটির সময়ে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা ছিল বাংলাদেশ ব্যাংকের। তারপরও এমন সংকট। তাই শুধু নির্দেশনা নয়, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক যেন কার্যকর পদক্ষেপ নেয় সেই দাবি গ্রাহকদের। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।